হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমার বাজারের দিন ছিল, আর আজকের দিনটা আমার জন্য অনেক বেশি ঝামেলার। সব ঝামেলা সাথে নিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার প্রিয় আপুরা খুব 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 ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। তো এখানে আমি বাজার করে এসেই বসে পড়েছি বাজারগুলো গুছানোর জন্য। আর আমি সব সময় আপনাদের ভাইয়ার সাথে বাজার করতে যাই, কারণ বাজার করতে আসলে ভালোই লাগে, নিজের পছন্দ মতো মাছ আনা যায়। তো আপনাদের ভাইয়াকে প্রথমে বাজার থেকে আসার পর নাস্তা বানিয়ে দিয়েছি। নাস্তা খাওয়ার পর সে দোকানে চলে গিয়েছে। তারপর মূলত আমি মাছটা বের করে নিচ্ছি। আজকে অনেক রকমের মাছ আনা হয়েছে। এগুলো আসলে সবগুলোই কেটে নেওয়ার মাছ, শুধুমাত্র রুই মাছ আর পাঙ্গাস মাছটা কেটে আনা হয়েছে, আর সমস্ত মাছগুলো কাটতে হবে। আর বটি দিয়ে কাটার মাছই সব, যার কারণে আমার উপরে অনেক বেশি ঝামেলা। তবে সমস্যা নেই, মাছ কাটতে আমার বেশি একটা সময় লাগে না। আর আমি কখনো আষ্টে সহ আস্ত মাছ কখনোই রেখে দিই না যে পরে কাটবো, এটা কখনোই করি না। আমি একসাথে মাছ কেটে একসাথে ধুয়ে টুয়ে তারপর আলাদা আলাদা পলি ব্যাগে করে যেদিন যেটা খাবো আলাদা আলাদা করে রেখে দিই। এটা আমার আগে থেকেই একটা অভ্যেস। অনেকেই দেখি যে একদিন মাছ আনলে পরের দিন কাটে ফ্রিজে রেখে দেয়। তো আমার কাছে আসলে এটা ভালো লাগে না। আমি যত কষ্টই হোক না কেন একসাথেই করে তারপর রেখে দেই। আজকে বেশ অনেক রকমের মাছ আনা হয়েছে, যেমন সরপুঁটি মাছ এনেছি, তারপর গুড়া চিংড়ি মাছ, তারপর বাইলা মাছ। এখানে অনেকগুলো ভাটা মাছ নিয়ে এসেছি, তারপর মলায়া মাছ ছিল, রুই মাছ আর পাঙ্গাস মাছ ছিল। তো এই ছিল আজকের বাজার। এগুলো মোটামুটি 15 দিনের মতো যাবে। তো এখানে মাছগুলো আমি এখন কেটে নেব। তার আগে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। একটা ডালাতে খুলে আমি দেখছিলাম কি কি সবজি নিয়েছি। তারপর এগুলোকে আবারও পলি ব্যাগ করে ফ্রিজে রেখে দেব। এগুলো মোটামুটি 2-3 দিন যাবে। আপনাদের ভাইয়া যখন বাজারে যায় সে একবারেই সবজি একবারে মাছ কিনতে পছন্দ করে। তো আমিও আর নিষেধ করি না, কারণ এখন যেহেতু ঠান্ডা চলে এসেছে, এখন মোটামুটি সবজি অনেক দিন ফ্রিজে ভালো থাকবে। তবে গরমকালে দেখা যায় কি সবজি সেরকম ভালো থাকে না, ফোটা হয়ে যায়। এখানে সবজির মধ্যে ছিল ফুলকপি, যেটা আজকে প্রথমেই খাবো। তারপর এখানে লতি, পেঁপে, শসা, লেবু, তারপর সিম আর করলা ছিল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যেটা তো সব সময়ের জন্যই লাগে। আজকে একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি, তবে এগুলো কখন যে বেছে কি করব জানি না। তারপরেও চেষ্টা করব সব কিছু করে নেওয়ার জন্য। আজকে আপনাদের ভাইয়া ডাঁটা শাক এনেছে, একটু বড় সাইজের ডাঁটা এনেছে। ডাঁটাগুলো আমি ফেলে দেইনি, রেখে দিয়েছি। আর শাকটাকে আজকে ভাজি করব। তো ডাঁটাটা আমি দেখি খুব শীঘ্রই খেয়ে ফেলতে হবে, যেহেতু এটা শাকের সাথে ডাঁটা ছিল। এটা কিন্তু ফেলে দেয়া যেত, তারপরও আমি যেটা খাওয়া যাবে সেটা কখনোই আমি ফেলে দেই না। ডাঁটাটা একদম কচি ডাঁটা ছিল, তো সেটাকে আমি রেখে দিয়েছি। আর আমি এরকম পলি ব্যাগে করে করে সবগুলো তরকারি রেখে দিচ্ছি। তারপর এই তো এখানে উপরে জলপাই ছিল, চালতা ছিল, তারপর পেঁপেটাকেও রেখে দিয়েছি। এখন আমার যুদ্ধ শুরু। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে এগুলো কাটাকাটি করতে। মোটামুটি আজকে কোমরের অবস্থা 12টা বেজে যাবে। তারপরেও কোনো সমস্যা নেই। একদিন কষ্ট করে যদি 15 দিন আমি আরাম করে খেতে পারি, তাহলে কষ্টের কথা ভুলেই যাব। ওই দিনগুলোর আরামের কথা চিন্তা করলে এই 1 ঘন্টার কষ্টের কথা ভুলেই যাব। আর যেহেতু সামনে শীত চলে আসছে, মোটামুটি 15 দিনের মধ্যেই কিন্তু মনে হচ্ছে কনকনে ঠান্ডা শুরু হবে। এখনই তো বাহিরে প্রচণ্ড পরিমাণে বাতাস বয়ে যায়, আর বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা বাতাস। তো আমার মনে হচ্ছে 15 দিনের মধ্যেই কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে। তো এখানে ভাটা মাছটা সবার প্রথমে কেটে নিচ্ছি, আর এক এক করে মাছ কেটে নেব। তো আমি মাছ কাটার আগে বাবুদেরকে সকালের নাস্তা করিয়ে নিয়েছি। যদিও আজকে একটু দেরি হয়ে গিয়েছে, তারপরেও কিছু করার নেই, করতে হবে। আর আজকে আমি আবারও ডায়েট শুরু করেছি বরাবর 10 দিনের জন্য। তো 10 দিন পর আবার খাবো। এই কয়েকদিন খাওয়া দাওয়া টোটালি অফ থাকবে। আর এখন হচ্ছে আমি মাছটা কাটার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি
চিংড়ি মাছের খোসাগুলোও রেখে দিয়েছি, এগুলোকে ভর্তা তৈরি করব। সেই সাথে সব মাছ কেটে বেছে ধুয়ে তারপর এই তো পলি ব্যাগে করে নিয়েছি, আর এই তো ফ্রিজেও তুলে ফেলেছি। ফ্রিজের নিচের অংশটা পুরোটাই ভর্তি হয়ে গিয়েছে, মোটামুটি মাছের সংখ্যা বেশি ছিল। যাই হোক, মাছ বাজার গুছিয়ে নেওয়ার পর কিন্তু খুবই হালকা লাগছে। আজকে যেগুলো রান্না করব সেগুলো রেখে আর বাদবাকি সবগুলোই আমি ফ্রিজে তুলে ফেলেছি পলি ব্যাগে করে। এখন আমি সকালের নাস্তা করছি। আজকে 12টার দিকে সকালের নাস্তা করার টাইম, এ কারণে আমি একটু দেরি করেই খেয়েছি। তবে ডিমটা সেদ্ধ করা হয়েছে সেই সকালে, তবে আমার টাইম হচ্ছে 12টায়, এ কারণে আমি 12টায় সকালের নাস্তাটা করেছি। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে একদমই ভুলবেন না। মাছটা ফ্রিজে তুলে আমি তো নাস্তা করে নিয়েছি, আর মাছ যখন কেটেছিলাম তখন আমি একদম কাটাকাটি যা ছিল আজকে দুপুরে রান্না করার জন্য সব কেটে নিয়েছি। যেমন ডাঁটা শাক, তারপর আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি তরকারি, যেহেতু আজকে ফুলকপিটা নতুন আনা হয়েছে তো আজকেই ফুলকপি রান্না করব। তো সব কেটে রেখেছি, নাস্তা করার পর আমি সব ধুয়ে একদম রেডি করে নিয়েছি, এখন বসাবো। আসলে যত কাজই থাকুক না কেন, আপনি যদি একের পর এক রুটিন করে কাজ করতে পারেন তাহলে কিন্তু সমস্ত কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে। অনেক বেশি এলোমেলো কাজও কিন্তু তখন সহজ হয়ে যায়। তো আমি দেখতে পেয়েছেন সবার প্রথমে ফুলকপিটা ধুয়ে রেখেছি পানি ঝরুক, আর এদিক থেকে আমি শাকটাও কিন্তু রান্না করে নিয়েছি। আজকের ডাঁটা শাক রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে একটু বলি। ডাঁটা শাক প্রথমে ফ্রাই প্যানে দিয়ে তারপর রসুন কুচি, মরিচ কুচি, সেই সাথে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে ভাপানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একদমই ঘুটে দিয়েছি, যেন মরিচের ভেতরের বিচি, সেই সাথে রসুনের ঘ্রাণ, তারপর পেঁয়াজের ঘ্রাণ সব যেন শাকের সাথে মিশে যায়, এতে করে খেতে ভালো লাগে। তো এখন আমি দমে রেখে দিয়েছি, শাকটা আরেকটু হয়ে গেলে তারপর নামিয়ে নেব। মোটামুটি শাক কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব, কারণ এই ফ্রাই প্যানেই আমি মাছ ভাজি করব। আজকে শাক ভাজিটা এতটাই মজার হয়েছে, মানে আমার কাছে মনে হলো যে অল্পই হয়ে গিয়েছে সবার জন্য। তো তারপরেও সমস্যা নেই, আজকে যেহেতু মাছ ভাজি করব হয়ে যাবে। তো আজকে আমার রান্নার মেনু ছিল মাছ ভাজা, তারপর শাক ভাজি করা, তারপর রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি, সেই সাথে ডাল রান্না করা আছে। তো এগুলোই হয়ে যাবে আজকে আমার দুপুরের খাবার। আর আজকে খাবার খেতে খেতে মোটামুটি 3টা বেজে গিয়েছে, যেহেতু আজকে বাজারের দিন ছিল। বাজার গুছিয়ে বাজার কাটা বাছা করে তারপর রান্না বান্না করা অনেক বেশি ঝামেলার, তারপরেও করেছি আলহামদুলিল্লাহ। তো ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এই ফ্রাই প্যানে করে মাছ ভাজি করতে আমার কাছে ভালো লাগে, মানে অনেক সহজে মাছটা উঠে যায়। এ কারণে যত কড়াই থাকুক না কেন এই ফ্রাই প্যানে করতেই আমার কাছে ভালো লাগে। মাছ ভাজি করার জন্য মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে রেখেছি কিছুক্ষণ। তারপরে তো এখন তেলটা গরম হয়ে আসার পর তেলে দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজিটাও ভীষণ মজার হয়েছে, আমার কাছে এরকম ছোট ছোট মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা এখন আর বেছে রাখতে পারবো না, এভাবে করেই ফ্রিজে রেখে দেব। পরবর্তীতে সন্ধ্যার পর এই ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো ভালো করে বেছে তারপর বক্সে করে রেখে দিব। আসলে এত কাজ করেছি, এখন আর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে কখন কাজ শেষ হবে আর কখন আমি গোসল করে একটু রেস্ট করতে পারবো, এত বেশি পরিমাণে খারাপ লাগছিল। আজকে শুধু ধনিয়া পাতা ফুলকপি তরকারিতে লাগবে, এ কারণে অল্প একটু নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচটাও ফালি করে নিচ্ছি। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাকে কেটে রেখে দিচ্ছি। আমি চেষ্টা করছি আমি এক হাতে 2 কাজ করার জন্য, রান্নাও করে নিচ্ছি, কিচেনও পরিষ্কার করছি, সেই সাথে যা যা করার দরকার সব করে নিচ্ছি, যেন আমি রান্না শেষ হওয়ার পরে এগুলো করে সময় নষ্ট না হয়।
রান্না করার সাথে সাথে যেন এই কাজগুলো আমার শেষ হয়ে যায়, আমি তেমনটাই চেষ্টা করছি। আর দেখতে পেয়েছেন এত কাজ করেছি, এত এলোমেলো অবস্থা, কোনো কিছু কি বুঝতে পারছেন এলোমেলো কেন জানেন? কারণ আমি একবারেই সাথে সাথে সব কাজ করে নিচ্ছিলাম। মাছ কাটার পর মানুষের ঘরে কত এলোমেলো হয়ে থাকে, তাই না? তবে আমার ঘরে এত মাছ কেটেছি, এত মাছ ধুয়েছি, কেউ বুঝবে না, কারণ আমি সাথে সাথে কাজ করতে পছন্দ করি। যেমন মাছ ভাজি করার পর যে প্লেটটা ছিল সেটা সাথে সাথে ধুয়ে ফেলেছি, তারপর যে ডাল ঘুটনি ছিল সেটা সাথে সাথে ধুয়ে ফেলেছি, মানে যখন যা বের হচ্ছে সাথে সাথে ধুয়ে নিচ্ছি। এতে করে দেখা যায় কি যে কোনো কিছুই আর এঁটো হয় না, রান্না করার সাথে সাথে সব ধোয়াপালাও হয়ে যায়। তো এখন মাছ ভাজি করে নিচ্ছি, আর মাছটা ভাজি করার পরই আমি কিন্তু ফুলকপি তরকারিটা বসিয়ে দেব। এই তো এখানে যে একটা কড়াইয়াতে মাছ ছিল, ওই কড়াইয়াটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে করেই কিন্তু আমি ধুয়ে ধুয়ে তারপর কিচেনের কাজগুলোকে সহজ করে ফেলি। যখন যা বের হয় সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, এতে করে অনেক বেশি উপকার হয়। তো যাই হোক, এখন এই যে এই জায়গাটুকু ঝাড়ু দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা। পুরো ঘর মোটামুটি পরিষ্কার আছে, শুধু এই রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে। আমার কিন্তু কাজ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, আমার এখন খুবই ফ্রেশ লাগছে। আর আমি কিচেনটাকে কিন্তু আস্তে আস্তে একদম গুছিয়ে নিয়েছি। তারপর যেই জায়গাগুলো আমার কাছে একটু ময়লা মনে হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, আর এতে করে আমার কাছে আসলেই অনেক ফ্রেশ লাগছে। আপনারা দেখবেন যারা পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করেন তারা কিন্তু 1 মিনিটও অপরিষ্কার অপরিপাটি অবস্থায় থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে কিন্তু অনেক বেশি অসুস্থ লাগে নিজের কাছে। মোটামুটি 2:30টার মতো বেজে গিয়েছে, আপনাদের ভাইয়াও বাসায় চলে এসেছে, তার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। তো তাকে আমি একটা মাছ ভাজি দিয়েছি, সে সস দিয়ে খেয়ে নিচ্ছে, কারণ এত পরিমাণে সময় দেরি হয়ে গেল। এখন তাকে আমি ভাত খাওয়ানোর আশা দিলে হবে না, তাই তাকে পেট ঠান্ডা করার জন্য একটা মাছ দিয়েছি, সে এটা খেয়ে কিছুক্ষণ টিভি দেখবে। এত কষ্ট পেয়েও কিন্তু তার মুখে হাসি, এই মানুষটার জন্যই কিন্তু আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে, কারণ সে একদমই অন্যরকম মানুষ। আমার বিয়ের পর এই পর্যন্ত আমার এখনও মনে হচ্ছে যে তার সাথে আমার মানে বিবাহিত জীবনে কত রকমের কত কিছু থাকে, সে মানুষটা অন্যরকম, একদমই ফ্রেন্ডলি একজন মানুষ, যার কারণে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, তাকে যেন আল্লাহ অনেক বছর হায়াত দান করে, সেই সাথে সে যেন সুস্থ থাকে। পরিবারের জন্য যে কি করে সে, মানে কেউ বুঝবে না আমি বললে। সে শুধু পরিবার নিয়েই ব্যস্ত, তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সে কারোর জন্য ব্যস্ত না, শুধু পরিবারের জন্য ব্যস্ত। এই রকম একটা মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়। এমন দেখা যায় যে আমার ঘরের বাজার শেষ হয়ে যাচ্ছে, আমার খবর নেই, কিন্তু সে আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের বাজার শেষ হয়ে যাচ্ছে। তো এরকম মানুষের জন্য মন থেকে দোয়া না এসে কি আর কিছু হয়, মানে অন্যরকম একটা ভালো মানুষ। তো যাই হোক, রান্না বান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, ভাবলাম যে কিচেনটা মুছে ফেলি, তো আমার একটা কাজ এগিয়ে যাবে। মাছ ভাজি করার পর আমি কিন্তু ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে। এখন পুরো কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি, আর এদিক থেকে যে ঝুড়ি প্লেটগুলো বাটিগুলো বের হচ্ছে সেগুলো সাথে সাথেই ধুয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এরকম করে কিন্তু কাজ করলে কাজ খুবই অল্প সময়ের মধ্যে হয়। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র 15 মিনিটের একটা ভিডিও শেয়ার করেছি, তাতেই এত কাজ দেখিয়েছি। শুধুমাত্র কিচেনের কাজ আপনাদের সাথে শেয়ার করেছি A to Z। তবে বাসার মধ্যে তো আরও নানান রকমের কাজ আছে, সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে করেছি। তো আসলে কাজ করতে নিলে কাজ করতেই ভালো লাগে, আর যেদিন কাজ করতে ভালো লাগবে না সেদিন কোনো কিছুই ভালো লাগে না। সেদিন মনে হয় কি যে একদম অসুস্থ হয়ে গিয়েছি, এরকমটা লাগে। বাহিরে এত সুন্দর রোদ, যার কারণে আমার কিচেনে কাজ করতেও খুব ভালো লাগছে, কারণ আমার কিচেনে প্রচুর রোদ আসে। তো এই তো কিচেনটা ভালো করে পরিষ্কার করে আমি কিচেনের যে কাপড়টা ছিল সেটা মেলে দিয়েছি, রোদের আলোতে শুকিয়ে যাবে। আর এই তো আমার কিচেনের হালাত এরকম, একদম টিপটপ করে ফেলেছি গুছিয়ে। পরিষ্কার পরিপাটি একটা কিচেন পরবর্তীতে দেখলে কি যে ভালো লাগে। এরকম একটা সাজানো গোছানো সংসারে বা এরকম একটা সাজানো গোছানো পরিপাটি কিচেনে আমি সারাদিন রান্না করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না।
ফুলকপি তরকারিটাতে ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরেই তো হয়ে গিয়েছে। আমি উপর থেকে মাছ দিয়ে দিয়েছি। ফুলকপি তরকারিটা মোটামুটি হয়েই গিয়েছে। আর যেহেতু নতুন ফুলকপি, এটা হয়ে যেতে বেশি একটা সময় লাগে না, সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন উপর থেকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিটিয়ে তারপর কিছুটা সময় দমে রেখে নামিয়ে নেব। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। এই তো এখন ফুলকপি তরকারিটা হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এদিক থেকে যে দুইটা জিনিস বাকি আছে এগুলোকে ধুয়ে নিলেই আমার কিচেনের কাজকর্ম শেষ হয়ে যাবে। আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।